সমুদ্র সাথী প্রকল্প রূপায়ণের দাবিতে আন্দোলনে নামলো মৎস্যজীবীদের সংগঠন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম। আজ থেকে শুরু হলো আন্দোলনমুখী পোস্টারিং কর্মসূচি। আগামী 14 জুন পর্যন্ত 61 দিনের জন্য সামুদ্রিক ক্ষেত্রে সরকারিভাবে লাগু হয়েছে ফিশিং ব্যান পিরিয়ড। এই 2 মাসের জীবিকা সহায়তার জন্য মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য সরকার। 2024-2025 সালের বাজেট পেশ করার সময় মৎস্যজীবীদের জন্য এই প্রকল্প শুরু করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মাছ ধরার উপর 2 মাসের নিষেধাজ্ঞার কারণে মৎস্যজীবীদের জীবিকা যাতে প্রভাবিত না হয় তা নিশ্চিত করতেই 5,000 টাকা করে আর্থিক সহায়তা শুধুমাত্র এই 2 মাসের জন্য প্রদান করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত প্রকল্পের সুবিধা না পেয়ে হতাশ মৎস্যজীবীরা। তাদের জীবন জীবিকার স্বার্থে দ্রুত সমুদ্র সাথী প্রকল্প কার্যকর করার দাবি তুলেছেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে আমরা আজকে একটি পোস্টার উদ্বোধন করলাম, যে পোস্টার পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার উপকূলীয় গ্রাম, শহর সহ সমস্ত প্রশাসনিক ভবনের সামনে লাগানো হবে। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রাজ্য সরকার ব্যান পিরিয়ডের সময় সমুদ্র সাথী প্রকল্প ব্যান পিরিয়ডে সামুদ্রিক মৎস্যজীবীদের সমুদ্র সাথী প্রকল্প দেওয়ার ঘোষণা করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে তারই প্রকল্প ঘোষণার পরেই আমাদের রাজ্য মৎস্য দপ্তর গেজেট নোটিফিকেশন জারি করে। মৎস্যজীবীরা প্রকল্পে পাওয়ার জন্য আবেদনও করেন, কিন্তু দুটো বাজেট চলে যাওয়ার পরেও এখনও অবধি এই প্রকল্প বাস্তবায়ন হয়নি। একটি ব্যান পিরিয়ড গেছে, আবার একটি নতুন ব্যান পিরিয়ড আগামীকাল থেকে শুরু হচ্ছে, কিন্তু এখনও অবধি এই প্রকল্প বাস্তবায়ন হয়নি। তাই আমরা ঠিক করেছি যে যখন এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল, রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে বাজেট বক্তৃতায় বলা হয়েছিল, সেদিন আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা শুভেচ্ছা দিয়েছিলাম, অভিনন্দন বার্তা জানিয়েছিলাম। সাথে সাথে এই উপকূলীয় গ্রাম মফস্বলে আমরা প্রত্যেকটি এলাকায় আমরা পোস্টারিং করে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছিলাম। আজকে মৎস্যজীবীদের সাথে যে সমুদ্র সাথী প্রকল্প বাস্তবায়ন না করে যে তঞ্চকতা করেছে, সেই তঞ্চকতা এবং প্রবঞ্চনা যে করা হয়েছে, সেই খবরটাও আমরা উপকূল এলাকার সমস্ত গ্রাম, সাধারণ মানুষ এবং মৎস্যজীবীদের প্রশাসনের সর্বোচ্চ স্তরে আমরা জানাতে চাইছি। কারণ এর মধ্য দিয়ে জনমত গঠন করা এবং সাথে সাথে ডিজিটাল ক্যাম্পেইন এবং গ্রামে চলো কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তার পরবর্তীতে সরকার বাহাদুর যদি এই প্রকল্পের বাস্তবায়ন না করে, তাহলে আমরা লাগাতার আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণার ডাক দিয়েছি এবং তারই পরিপ্রেক্ষিতে এই পোস্টার আজকে উদ্বোধন করা হয়েছে। একটা ফিশিং ব্যান পিরিয়ড শেষ হয়ে বছর কেটে গেল, আবার একটা ব্যান পিরিয়ড শুরু হচ্ছে, অথচ ঘোষণা মতো সমুদ্র সাথী প্রকল্পের অনুদান মিলল না। তাই সরকারি বঞ্চনার বিরুদ্ধে মৎস্যজীবীদের এই পোস্টারিং কর্মসূচি। কবে অনুদান মিলবে সেই প্রশ্ন তুলেছেন মৎস্যজীবীরা। আমরা নদীতে মাছ ধরি, কিন্তু আমাদের এই সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা বাজেটের পরে আমরা বিডিও অফিসে জানানো হয়েছে, তারপরে আমরা দরখাস্তও দিয়েছি, আমরা অনলাইনও করেছি। এই অবস্থায় আমাদের কোনো সুরাহা আসেনি এবং আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন হয়নি। আমরা বিডিওর কাছে গিয়েছিলাম, আমাদের এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি এবং আমরা এই প্রকল্পের মুখ্যমন্ত্রীর কাছে জানানো সত্ত্বেও আমাদের কিছু সুরাহা দিচ্ছে না। কিন্তু 1 বছর ব্যান পিরিয়ড শেষ হয়ে গেছে, আবার ব্যান পিরিয়ডের সময় এসছে। আমরা কিন্তু এই ব্যান পিরিয়ডের যে সরকারের কাছে আবেদন করেছিলাম সমুদ্র সাথী প্রকল্পের, সেই বাজেটটা এখনও আমরা পাচ্ছি না। কিন্তু এই বাজেট যে পাচ্ছি না বা এটা বাস্তবায়ন হচ্ছে না, এইটা আমরা ধিক্কার জানাচ্ছি। কেন আমাদেরকে ধোঁকা দিয়েছে আমাদের। মৎস্যজীবী সংগঠনগুলো ইতিমধ্যে সমুদ্র সাথী প্রকল্পের অনুদান পাওয়ার জন্য মৎস্য দপ্তরে ডেপুটেশন দিয়েছেন, কোনো সুফল মেলেনি বলে অভিযোগ। ফলে এবার ব্যান পিরিয়ডের শুরু থেকেই এই পোস্টারিং আন্দোলনকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ছড়িয়ে দিতে চাইছেন মৎস্যজীবীরা। এই আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সমুদ্র সাথী প্রকল্প বাস্তবের মুখ দেখবে কিনা সেটাই এখন দেখার।